আজকের ক্লাসটা হলো ইন্ডিয়ান সেন্সাস নিয়ে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেরি না করে আমি বলে দিচ্ছি, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করো। চলো লেটস স্টার্ট। সবার মনে প্রশ্ন হতেই পারে, গভর্নমেন্ট কেন এই সেন্সাস করে থাকে? এই সেন্সাস করার মেন কারণই হলো গভর্নমেন্ট বিভিন্ন রকম নীতি নির্ধারণ, পরিকল্পনা, গবেষণা, এছাড়া বৈচিত্র্য বোঝা, এছাড়া সম্পদ বন্টনের জন্য এই সেন্সাস করে থাকে। আমাদের ভারতের সেন্সাসের জনক বলা হয় হেনরি ওয়াটারলেকে, যিনি 1830 সালে ঢাকায় প্রথম সেন্সাস কন্ডাক্ট করে থাকে। তবে পৃথিবীর প্রথম সেন্সাস কন্ডাক্ট হয়েছিল আমাদের চীনে। 1872 সালে কিন্তু প্রথম সিস্টেমেটিক সেন্সাস কন্ডাক্ট করা হয়ে থাকে লর্ড মেয়র আমলে, এবং 1881 সাল থেকে কিন্তু অফিসিয়ালি এবং সিনক্রোনাইজ সেন্সাস কন্ডাক্ট শুরু হয়। এই সেন্সাস কন্ডাক্ট করে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং আর্টিকেল 246 অনুযায়ী কিন্তু এটি সেন্ট্রাল লিস্টের মধ্যে পড়ে। এই সেন্সাস যে কন্ডাক্ট করে থাকে সে হলো অফিসার অফ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার। প্রথম রেজিস্ট্রার জেনারেল ছিল MWM ওয়াইটি, তবে এখন রেজিস্ট্রার জেনারেল হলো মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। ভারতে প্রথম 2011 সালে কিন্তু কাস্ট সেন্সাস শুরু হয়। আমাদের জবে থেকে সেন্সাস শুরু হয়েছিল তবে থেকে 2011 সালের সেন্সাস কিন্তু 15তম সেন্সাস। বাট যদি স্বাধীনতার পরে সেন্সাস ধরা হয়, এই 2011 সালের সেন্সাস কিন্তু 7তম সেন্সাস। এইবার চলে আসি ভারতে কোথায় কেরম পপুলেশন ডেন্সিটি। ভারতের যে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি সেটি হলো বিহারে। যে রাজ্যে সব থেকে কম পপুলেশন ডেন্সিটি সেটি হলো অরুণাচল প্রদেশ। ইউনিয়ন টেরিটরির মধ্যে ভারতের সব থেকে বেশি পপুলেশন আছে আমাদের দিল্লিতে। যে ইউনিয়ন টেরিটরি সব থেকে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি সেটি হলো লাদাখ। এবার চলে আসি ভারতের বিভিন্ন কাস্টের লোক কত কত পার্সেন্টেজে ভারতে রয়েছে। এটা 2011 সালের সেন্সাসে দেখা গেছে। জেনারেল রয়েছে 22.8%, এসসি রয়েছে 16.6%, এসটি রয়েছে 8.6% এবং ওবিসি রয়েছে সব থেকে বেশি 52%। এবার জানা যাক এসসি এসটির পার্সেন্টেজে বা পরিসংখ্যানে কোন রাজ্যে হাইয়েস্ট এসসি এসটি, কোন রাজ্যে সব থেকে কম এসসি এসটি থাকে। সব থেকে বেশি এসসি পপুলেশন থাকে উত্তরপ্রদেশে, এবং পার্সেন্টেজের দিক থেকে সব থেকে বেশি এসসি পপুলেশন থাকে পাঞ্জাবে। এই পার্সেন্টেজে কিন্তু সব থেকে কম এসসি থাকে মিজোরামে। বাট এসটি পপুলেশনের হাইয়েস্ট কিন্তু মিজোরাম। পপুলেশনের দিক থেকে সব থেকে বেশি এসটি থাকে আমাদের মধ্যপ্রদেশে, এবং সব থেকে কম এসটি থাকে উত্তরপ্রদেশে। আমরা এবার জেনে নিই ভারতের লিটারেসি রেট। এখানে কিন্তু 2051 থেকে 2011 অবধি লিটারেসি রেটের পুরো চার্টটা দেওয়া হলো। তোমরা দেখতেই পাচ্ছ ভারতের কিন্তু টোটাল লিটারেসি রেট কিন্তু 74.04, বাট মেল লিটারেসি রেট কিন্তু 82.14 এবং ফিমেল লিটারেসি রেট কিন্তু 65.46। এবার জেনে নিই কোন রাজ্যে লিটারেসি রেট সব থেকে হাইয়েস্ট, কোন রাজ্যে সব থেকে কম। ভারতের মধ্যে কিন্তু কেরালায় হাইয়েস্ট লিটারেসি রেট দেখা যায়। একাধিক লিটারেসির মধ্যে হাইয়েস্ট ইউনিয়ন টেরিটরির মধ্যে। ভারতের মধ্যে লোয়েস্ট লিটারেসি রেট দেখা যায় বিহারে। সকল ইউনিয়ন টেরিটরির মধ্যে লোয়েস্ট লিটারেসি রেট দেখা যায় দাদরা নগর হাভেলি। ছেলে ও মেয়েদের মধ্যে শিক্ষাগত হারের সব থেকে বেশি পার্থক্য দেখা যায় রাজস্থানে। এই ছেলে ও মেয়েদের মধ্যে লিটারেসি রেটের পার্থক্য সব থেকে কম দেখা যায় যে রাজ্যে, সেটি হলো মেঘালয়। ভারতের মধ্যে মিজোরাম রাজ্যের শেরপিত জেলায় সব থেকে হাইয়েস্ট লিটারেসি রেট দেখা যায়, এবং মধ্যপ্রদেশে আলিরাজপুর জেলায় সব থেকে কম লিটারেসি রেট দেখা যায়। এবার চলে আসি ইন্ডিয়ার সেক্স রেশিও নিয়ে, অর্থাৎ প্রতি 1000 মেল পিছু কতজন ফিমেল আছে সেইটা দেখি। বর্তমানে ইন্ডিয়ার সেক্স রেশিও 943, যা 2001 সালের সেন্সাস অনুযায়ী 10 বৃদ্ধি পেলেও আমাদের চাইল্ড সেক্স রেশিও কিন্তু 2001 সালের থেকে হ্রাস পেয়ে 918 হয়েছে। এটি কিন্তু চিন্তার বিষয়। এবার চলুন জেনে নেওয়া যাক স্টেট ওয়াইজ সেক্স রেশিও, অর্থাৎ কোন স্টেটে হাইয়েস্ট সেক্স রেশিও, কোন স্টেটে কম সেক্স রেশিও। আমাদের 28টা স্টেটের মধ্যে কিন্তু কেরালায় হাইয়েস্ট সেক্স রেশিও দেখা যায়। ইউনিয়ন টেরিটরিগুলির মধ্যে পন্ডিচেরি কিন্তু এই শিরোপা নিয়ে থাকে, এবং সব থেকে লোয়েস্ট সেক্স রেশিও দেখা যায় হরিয়ানা। 8টা ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরিগুলির মধ্যে লোয়েস্ট সেক্স রেশিও দেখা যায় দাদরা ও নগর হাভেলি। পন্ডিচেরির মাহে কিন্তু হাইয়েস্ট সেক্স রেশিও ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া। এইবার আমরা চলে আসি চাইল্ড সেক্স রেশিও। চাইল্ড সেক্স রেশিও কোন রাজ্যে কত সেটা দেখি। চাইল্ড সেক্স রেশিওতে কিন্তু অরুণাচল প্রদেশ হাইয়েস্ট, এবং হরিয়ানায় কিন্তু লোয়েস্ট চাইল্ড সেক্স রেশিও দেখা যায়। কিন্তু ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, এবং আমার চ্যানেলে স্টে টিউন থাকো পরবর্তী সেন্সাস নিয়ে আরও ভিডিও পেতে।